আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি IUST মাটির সাথে মিশিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত 6। ইসরায়েলের হামলায় সাংবাদিক নিহতের ঘটনায় ইরানের নিন্দা। মার্কিন ঘাঁটি লক্ষ্য করা ছোড়া ড্রোন ঠেকিয়ে দিল সিরিয়া। ইসরায়েলে হুতিদের হামলার মধ্যে ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা IUST নিয়ে যে খবরটি চাউর হয়েছে তা বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বলা হচ্ছে এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ে এক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার দাবি করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়টি ইরানের অন্যতম প্রধান একটি শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে বিজ্ঞান এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অবদান ছিল অনস্বীকার্য। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যখন ধ্বংসের মুখে পড়ে, তখন তা কেবল একটি দেশের নয়, বরং বিশ্ব বিজ্ঞানের জন্য বড় ক্ষতি হিসেবে বিবেচিত হয়। আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের যে রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা চলছে, তার প্রতিফলন হিসেবে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এই হামলার খবরটি কতটা সত্য এবং এর পেছনে আসল কারণ কি তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি ইরানের তেহরানে অবস্থিত এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ গড়ছিলেন। যদি আসলেও এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে তার প্রভাব হবে সুদূরপ্রসারী। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানের ভেতরে থাকা বিভিন্ন ল্যাবরেটরি এবং রিসার্চ সেন্টারগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ইরানের প্রতিরক্ষা এবং প্রযুক্তি খাতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি বিশ্ববিদ্যালয়ের উপর হামলা চালানো মানে হল ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা এবং শিক্ষার অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়। আমরা যদি পেছনের দিকে তাকাই, তবে দেখব যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক সময় যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে কী ধরনের কড়া প্রতিক্রিয়া আসে, সেদিকেই এখন সবার নজর। পাশাপাশি জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করে কিনা তাও দেখার বিষয়। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এই খবরের পরবর্তী আপডেট সবার আগে পেতে পারেন। এই সংবাদের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য কতটা পরিবর্তন হবে তা নিয়েও এখন চলছে গভীর বিশ্লেষণ। গাজার চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় 6 জন নিহতের ঘটনাটি মানবিক সংকটের চিত্রকে আরও ভয়াবহ করে তুলেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহের জন্য বা যাতায়াতের জন্য চেকপয়েন্টে অপেক্ষা করছিলেন, ঠিক তখনই এই অতর্কিত হামলা চালানো হয়। গাজার বর্তমান পরিস্থিতি এতটাই শোচনীয় যে সেখানে নিরাপদ কোনো জায়গা খুঁজে পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই হামলায় যে 6 জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশু থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। চেকপয়েন্টগুলো সাধারণত কড়া পাহারায় থাকে এবং সেখানে মানুষের দীর্ঘ লাইন থাকে। এমন জনাকীর্ণ স্থানে হামলা চালানোর অর্থ হল অধিকতর প্রাণহানি নিশ্চিত করা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এই ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলোতে আহতের ভিড় বাড়ছে, কিন্তু সেখানেও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট। গাজার এই অমানবিক পরিস্থিতি বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার কারণ হিসেবে নিরাপত্তা হুমকির কথা বলা হলেও সাধারণ মানুষের মৃত্যু কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা প্রতিনিয়ত দেখছি যে কিভাবে যুদ্ধের ডামাডোলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের জীবন। এই চেকপয়েন্টটি ছিল অনেক মানুষের চলাচলের প্রধান পথ, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংঘাতের এই নতুন মাত্রা ওই অঞ্চলে শান্তি ফেরানোর প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই ব্যথিত হচ্ছেন এই দৃশ্য দেখে। যুদ্ধের প্রতিটি দিন মানেই নতুন কোনো প্রিয়জন হারানো।
এই সংবাদের সত্যতা এবং পরবর্তী পরিস্থিতির ওপর আমাদের টিম কাজ করছে। দর্শক, আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই গাজা পরিস্থিতি নিয়ে আপনাদের চিন্তাগুলো আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন সঠিক এবং নিরপেক্ষ খবর সবার আগে পাওয়ার জন্য। ইসরায়েলের হামলায় সাংবাদিকদের নিহতের ঘটনাটি ইরানের পক্ষ থেকে তীব্র নিন্দার শিকার হয়েছে, যা বিশ্বব্যাপী সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ইরান বলছে, সাংবাদিকদের লক্ষ্য করে এই ধরনের হামলা মূলত সত্যকে ধামাচাপা দেওয়ার একটি অপচেষ্টা। যুদ্ধের ময়দানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন যাতে বিশ্ববাসী আসল ঘটনা জানতে পারে। কিন্তু যখন তাদেরই নিরাপদ রাখা সম্ভব হয় না, তখন গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। ইরান এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপ কামনা করেছে। সাংবাদিকরা কোনো পক্ষের যোদ্ধা নন, তারা কেবল সংবাদ পরিবেশক। ইসরায়েলের এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তারা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের হয়ে কাজ করছিলেন। তাদের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ইরান আরও দাবি করেছে যে এই হামলাগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে যুদ্ধের ভয়াবহতা মানুষের সামনে না আসে। গণমাধ্যমের ওপর এই ধরনের আক্রমণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আমরা জানি যে যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে গত কয়েক মাসে অনেক সাংবাদিক প্রাণ হারিয়েছেন, যা ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে। দর্শক, আপনারা যারা আমাদের খবর দেখেন তারা জানেন যে সঠিক সংবাদ পৌঁছানো কতটা চ্যালেঞ্জিং হতে পারে। সাংবাদিকদের সুরক্ষার জন্য বিশেষ আন্তর্জাতিক আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ দেখা যাচ্ছে না। ইরানের এই নিন্দা বার্তাটি মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির একটি বহিঃপ্রকাশ মাত্র। এই ঘটনা গণমাধ্যমের কর্মীদের মনে এক ধরনের ভীতি তৈরি করতে পারে, যা মুক্ত সাংবাদিকতার অন্তরায়। তবে ইরানের এই বিবৃতির বিপরীতে ইসরায়েলের অবস্থান কি তাও আমাদের নজরে রাখতে হবে। প্রতিটি সংঘাতের পেছনে একাধিক সত্য থাকে, কিন্তু সাংবাদিকদের মৃত্যু সেই সত্যকে আড়াল করে দেয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে ভিডিওটি একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা সাহসের সাথে খবর পরিবেশন চালিয়ে যেতে পারি। আপনাদের অনুপ্রেরণাই আমাদের মূল শক্তি। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ড্রোন সফলভাবে ঠেকিয়ে দিয়েছে সিরিয়া, যা ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন মোড় নিয়ে এসেছে। সিরিয়ায় মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মাঝে মাঝেই ড্রোন বা রকেট হামলা হওয়ার খবর পাওয়া যায়। তবে এবারের ড্রোনটি সিরিয়ার আকাশসীমাতেই প্রতিহত করা হয়েছে। এটি ড্রোনের উৎস এবং উদ্দেশ্য নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে এই ড্রোনগুলো মূলত মার্কিন সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ করার জন্য পাঠানো হয়। সিরিয়ার সামরিক বাহিনী বা সেখানে অবস্থানরত মিত্র বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কার্যকর তা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হল। এই ড্রোনটি কোথা থেকে এসেছিল তা নিয়ে তদন্ত চলছে, তবে ধারণা করা হচ্ছে এটি কোনো সশস্ত্র গোষ্ঠী বা আঞ্চলিক শক্তির কাজ হতে পারে। সিরিয়ার মাটিতে মার্কিন ঘাঁটির উপস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিনের। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা সন্ত্রাসবাদ দমনে সেখানে আছে, অন্যদিকে সিরিয়া সরকার এটিকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে। এই হামলার চেষ্টা ব্যর্থ হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ধরনের ঘটনা ওই অঞ্চলে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেয়। ড্রোনের মাধ্যমে হামলা চালানো এখনকার যুদ্ধে একটি সাধারণ কৌশলে পরিণত হয়েছে, কারণ এতে ঝুঁকি কম কিন্তু প্রভাব অনেক বেশি। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে তা এই অঞ্চলে শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। দর্শক, আপনারা কি মনে করেন এই ড্রোন হামলার পেছনে কার হাত থাকতে পারে? আমাদের কমেন্টে জানান। যারা আমাদের ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের নিউজ টিমের অংশ হয়ে যান। আমরা আপনাদের জন্য বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে সবসময় তৎপর থাকি। এই ড্রোন প্রতিরোধের ফলে মার্কিন বাহিনীর মধ্যে স্বস্তি ফিরলেও তারা সতর্কাবস্থায় রয়েছে। ভবিষ্যৎ হামলার আশঙ্কায় ঘাঁটির চারপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সিরিয়ার এই পদক্ষেপটি আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় একটি গুরুত্বপূর্ণ চাল হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলে হুতিদের অব্যাহত হামলার প্রেক্ষিতে ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন একটি খবর আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে।
হুতিরা ইয়েমেন থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে আসছে, যার পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ ওয়াশিংটন ও তেল আবিবের। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মনে করছে যে কেবল হুতিদের দমন করে এই সমস্যার সমাধান সম্ভব নয়, বরং মূল উৎস অর্থাৎ ইরানের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে হবে। স্থল অভিযানের খবরটি অত্যন্ত সংবেদনশীল এবং এটি যদি বাস্তবায়িত হয় তবে মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ মহাযুদ্ধের সূত্রপাত হতে পারে। যুদ্ধের কৌশল হিসাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সৈন্য সংখ্যা এবং সামরিক সরঞ্জাম বৃদ্ধি করছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। অন্যদিকে ইরানও চুপ বসে নেই, তারা তাদের সীমান্ত সুরক্ষা এবং প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। স্থল অভিযান মানেই হল বিশাল রক্তক্ষয় এবং অর্থনৈতিক বিপর্যয়। এই খবরটি আসার পর থেকেই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। হুতিদের হামলা প্রতিহত করতে লোহিত সাগরে ইতোমধ্যে একটি আন্তর্জাতিক নৌবাহিনী টহল দিচ্ছে, কিন্তু তাতে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখন যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে প্রবেশ করার পরিকল্পনা করে তবে তার পরিণতি হবে অকল্পনীয়। রাশিয়া এবং চীনের মতো শক্তিগুলো এই ইস্যুতে কী ভূমিকা নেয় তাও দেখার বিষয়। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি নিয়ে আমরা বিস্তারিত বিশ্লেষণ করছি। আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্র আসলেও ইরানে স্থলঅভিযান চালাবে, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপের কৌশল? আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটি ছোট ভুল পদক্ষেপ পুরো বিশ্বকে বড় সংকটে ফেলতে পারে। আমরা জানি যে ইরান একটি শক্তিশালী সামরিক শক্তির অধিকারী এবং তাদের ভূখণ্ডে যুদ্ধ পরিচালনা করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না।